জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারসহ 4 দফা দাবিতে মার্চ ফর ইনসাফ করছে ইনকিলাব মঞ্চ। সকাল 10টায় পূর্ব ঘোষিত এ কর্মসূচিতে অংশ নিতে শাহবাগে জড়ো হতে থাকে ইনকিলাব মঞ্চের কর্মীরা। এ সময় ক্রমেই শাহবাগ এলাকা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মার্চ ফর ইনসাফ শুরুর আগে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, সুষ্ঠু তদন্ত করে হাদির খুনি ও খুনের পরিকল্পনাকারীদের বিচার করতে হবে। আর বলেন, ভারতে আশ্রিত খুনিদের ফেরত না পাঠালে দেশে কর্মরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে এবং ভারতের বিরুদ্ধে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করতে হবে এবং দেশের বিভিন্ন বাহিনীতে কর্মরত আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মার্চটি সায়েন্স ল্যাব, সিটি কলেজ, মোহাম্মদপুর, রায়ের বাজার, বদ্ধভূমি, মিরপুর 10, উত্তরা, বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি হয়ে পুনরায় শাহবাগে এসে শেষ হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফের সাথে আছেন আমাদের সহকর্মী HM মেহেদি হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদি, কর্মশেষের সবশেষ কি খবর আছে আপনাদের কাছে? এখন ইনসাফ মার্চটি কোন জায়গায় অবস্থান করছে? মুশফিক, এই মুহূর্তে আমরা যে ইনকিলাব মঞ্চের যে পূর্বঘোষিত মার্চ ফর যে জাস্টিস বা মার্চ ফর যে ইনসাফ, তারা পূর্বঘোষিত যে কর্মসূচি, সেই মার্চের যে গাড়িবহর, সেই গাড়িবহরে রয়েছে আমরা 11:30টার দিকে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন এবং 4 দফা দাবি ঘোষণার পর মূলত এই মার্চ কর্মসূচি শুরু হয় এবং সেটি শাহবাগ থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাবের মোড়ে কিছুক্ষণ বিরতি দিয়ে সেখানে আবার যে 4 দফা দাবি, সেই দাবিগুলো আবার পুনরায় তুলে ধরা হয় এবং বলা হয় যে 4 দফা দাবির মধ্যে যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, তাকে যে হত্যা করা হয়েছে দিনে দুপুরে, সেই হত্যাকারীদের বিচার, সুষ্ঠু তদন্তের মধ্যে বিচার এবং এর পেছনে যারা রয়েছে তাদেরও বিচারের দাবি তারা করেছেন। একই সাথে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন ওসমান হাদি। সেই ভারতে আশ্রয় নিয়েছে অনেক যার খুনিরা যে বা পতিত ফ্যাসিস্ট যারা রয়েছে, শেখ হাসিনা সহ, তাদের সবাইকে ফিরিয়ে আনার দাবি করেছেন ওসমান হাদির যে ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। একই সাথে যদি ফিরিয়ে ভারত না দেয়, সেক্ষেত্রে আন্তর্জাতিক আদালতে মামলা করার কথাও বলেছেন। এছাড়া এই যে মার্চ কর্মসূচি, সেই মার্চ কর্মসূচি জনসম্পৃক্ততা বাড়াতে তারা জায়গায় জায়গায় রাজধানীর 10টি গুরুত্বপূর্ণ জায়গায় তারা অবস্থান নেবেন এবং সেই 10টি গুরুত্বপূর্ণ জায়গায় এই যে 4 দফা, সেই 4 দফা মানুষের মাঝে তুলে ধরবেন এবং জনসম্পৃক্তি বাড়ানোর কাজটি তারা করবেন। আজকে 11:30টায় শুরু হয়েছে এবং সেটি রাজধানীর 10টি গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরে পুনরায় আবার শাহবাগে এসে শেষ হওয়ার কথা রয়েছে। এই পর্যন্ত আমরা জানি। এই মুহূর্তে আমরা ধানমন্ডি অবস্থান করছি। কিছুক্ষণ পরে সেটি মোহাম্মদপুরে গিয়ে আরও একটি সংক্ষিপ্ত জনসভা বক্তৃতা রাখবেন সদস্য সচিব। তো এই ছিল সবশেষ পরিস্থিতি। এতক্ষণ জানছিলাম ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচির সবশেষ খবর।